আচ্ছা, অস্টিওক্রনিক টনসিলাইটিস না কোশ্চেন 1, এরকম একটা যদি ক্রনিক টনসিলাইটিস এরকম একটা ফিক্সার যদি থাকে, এখানে টনসিল অনেক বড়, এটা হা করে দেখা যাবে এরকম। তারপর কোশ্চেন 1, নেম দি ক্লিনিক্যাল কন্ডিশন অফ দি ফিক্সার। লিখবে, একটাই লিখবে হিউজলি এনলার্জড টনসিল বা হিউজলি এনলার্জড প্যালাটাইন টনসিল বা টনসিল বললে হবে। তারপর নাম্বার 2, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ডায়াগনোস একটাই ক্রনিক টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিস ডায়াগনোস আছে না, টনসিলস আর এনলার্জড অর ফাইব্রোসড এন্টিফিলার কনজেস্টেড, এটা দেখে বলবো যে ক্রনিক টনসিলাইটিস। নেম 4 ইন্ডিকেশন অফ দি সার্জারি। তাহলে সার্জারি কি? টনসিলেক্টমি অপারেশন। টনসিলেক্টমি অপারেশন ইন্ডিকেশন কি? অ্যাকুট এক্সারবেশন অফ chronic tonsillitis 3 to 4 times per year for more than 2 consecutive years. Hugely enlarged tonsil causing dysphagia, dyspnea or stridor. Unilateral enlarged tonsil suspected malignancy. কি malignancy হয়? Squamous cell carcinoma or lymphoma. ঠিক আছে? আর নাম্বার 4 হলো ফলোইং পেরিটনসিলার অ্যাবসেস ফর্মেশন। এটা হলো অ্যাবসোলিউট ইন্ডিকেশন। রিলেটিভ ইন্ডিকেশন হয় 4টা। কি কি? chronic tonsillitis with halitosis, chronic tonsillitis with rheumatism, তারপর গ্লোসোরেঞ্জিয়াল নিউরোটমি ইন কেস অফ গ্লোসোরেঞ্জিয়াল নিউরোলজিয়া, অ্যাবরশন অফ স্টাইলয়েড ইন কেস অফ স্টাইলজিয়া অর ইগল সিনড্রোম। এটাতে আমরা চারটা 8টা, মানে অ্যাবসলিউট ইন্ডিকেশন 4টা, রিলেটিভ ইন্ডিকেশনও 4টা। নেম দি কমপ্লিকেশন অফ সার্জিক্যাল প্রসিজার, মানে টনসিলেক্টমি অপারেশনে কি কমপ্লিকেশন হতে পারে? একটা হলো হিমোরেজ, দ্যাট মিনস প্রাইমারি রিঅ্যাকশন এন্ড সেকেন্ডারি injury to the lip, teeth, tongue, palate and posterior wall. Number 3 হলো hypertrophy of lingual tonsil. Number 4 হলো excessive fibrosis. Excessive fibrosis. এটা হলো, that is all about chronic tonsillitis.